হ্যালো বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন আর আপনারা দেখছেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল জেআই ইনফরমেশন। আজকের এই ভিডিওতে অত্যন্ত গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে আলোচনা করব। আপনারা হয়তো থাম্বনেল দেখেই বুঝতে পেরেছেন কি বিষয় নিয়ে এই ভিডিওতে আলোচনা করব। হ্যাঁ বন্ধুরা, যাদের একের অধিক প্যান কার্ড রয়েছে তারা পড়তে চলেছে বিপদে, অর্থাৎ তাদেরকে দিতে হবে জরিমানা। ইতিমধ্যেই কেন্দ্র সরকার অর্থাৎ ট্যাক্স ডিপার্টমেন্ট থেকে সেই আপডেটটি উঠে এসেছে। কি সেই আপডেটে বলা হয়েছে কিভাবে আপনারা সেই জরিমানার হাত থেকে বাঁচবেন, এছাড়াও কারা কারা এই বিপদের মুখে পড়তে চলেছে, সমস্ত কিছু বিস্তারিত আলোচনা করব এই ভিডিওর মাধ্যমে। সো ভিডিওটি স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন। আর আপনাদের কাছে একটি ছোট্ট রিকোয়েস্ট, এই চ্যানেলে নতুন দর্শক হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, কারণ আমরা প্রতিনিয়ত এ ধরনের আপডেট সবার আগে পৌঁছে দিই। তো চলুন সেই আপডেটটি, সেই প্রতিবেদনটি দেখে নিই। কারা কারা এই বিপদের মুখে পড়তে চলেছে, কিভাবে পড়তে চলেছে, কেনই বা পড়বে এই বিপদে, সমস্ত কিছু আলোচনা করে দেখব। সরাসরি চলে এলাম সেই প্রতিবেদনে। এই প্রতিবেদনটি প্রকাশিত করা হয়েছে এবিপি আনন্দ থেকে। এখানে আপনারা দেখতে পাচ্ছেন প্যান কার্ড, দুটি প্যান কার্ড থাকলে বড় জরিমানা। কি নিয়ম করেছে কর্তৃপক্ষ আপনারা বুঝতে পারছেন হেডলাইন দেখে। যাদের একের অধিক প্যান কার্ড রয়েছে তারাই পড়তে চলেছে বড় বিপদে। তো আরও দেখে নিই বিস্তারিতভাবে। এখানে বলা হয়েছে আর্থিক লেনদেন করার ক্ষেত্রে প্যান কার্ড অপরিহার্য নথি, সেক্ষেত্রে দুটি প্যান কার্ড থাকলে বড় জরিমানা। কি নিয়ম করেছে কর্তৃপক্ষ? এরপর বলেছে আধারের মতো প্যান কার্ডও এখন দেশবাসীর কাছে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ নথি। 10 সংখ্যার এই নম্বর দিয়ে থাকলে আয়কর বিভাগ অর্থাৎ ইনকাম ট্যাক্স পরিচয়ের প্রমাণের পাশাপাশি বিভিন্ন আর্থিক কার্যকলাপ যেমন ব্যাঙ্ক অ্যাকাউন্ট খোলা, ঋণের আবেদন, আয়কর রিটার্ন জমার কাগজ লাগে এই কার্ড। এমনকি যে কোনো ধরনের বিনিয়োগে প্যান কার্ড লাগবেই। এরপরে বলা হয়েছে প্যান কার্ড এখন কোন কোন কাগজের প্যান কার্ড লাগে। মনে রাখবেন প্যান কার্ড প্রতিটি কার্ডধারীর জন্য অনন্য এবং সব আর্থিক লেনদেনের জন্য এটি যাচাই নম্বর হিসাবে ব্যবহার হয়। ভারতের করযোগ্য আয় এবং রিয়েল এস্টেট এবং মিউচুয়াল ফান্ডের লেনদেনের মতো কিছু আর্থিক লেনদেন করার ক্ষেত্রে প্যান কার্ড অপরিহার্য নথি। সেই ক্ষেত্রে দুটি প্যান কার্ড থাকলে বড় জরিমানা দিতে হতে পারে। কি নিয়ম করেছে এই কর্তৃপক্ষ? এখানে বলা হয়েছে দুটি প্যান কার্ড থাকলে কি জরিমানা। আপনার কাছে যদি দুটি প্যান কার্ড থাকে তাহলে কি বড় জরিমানা হতে পারে, সেক্ষেত্রে কি বলেছে আয়কর কর্তৃপক্ষ? আয়কর বিভাগের নিয়ম বলেছে ব্যক্তিদের একাধিক প্যান কার্ড রাখা নিষিদ্ধ। প্রতিটি ব্যক্তি তার নামে শুধু একটি প্যান কার্ড রাখতে পারবে। এই কার্ড অন্য কারোর নামে ট্রান্সফার করা যাবে না। একাধিক প্যান কার্ড থাকলে জরিমানা হতে পারে। এরপর বলা হয়েছে একের বেশি প্যান কার্ড থাকলে কি সাজা। যদি একজন ব্যক্তি একাধিক প্যান কার্ড পাওয়া যায় তাহলে আইটি বিভাগ তাদের বিরুদ্ধে আয়কর আইন অর্থাৎ 1961 এর ধারায় 272B এর অধীনে প্রক্রিয়া শুরু করতে পারে। এই ধারা অনুযায়ী টাকা জরিমানা হবে ওই ব্যক্তির। একাধিক প্যান কার্ড থাকার জন্য ব্যক্তির ওপর 10,000 টাকা জরিমানা করতে পারে কর্তৃপক্ষ। আপনারা এখনই সাবধান হয়ে যান। যাদের প্যান কার্ড রয়েছে, যাদের প্যান কার্ডে KYC করা নেই অর্থাৎ আধার কার্ডের সঙ্গে লিঙ্ক করা নেই, তারা অতি শীঘ্রই করে নেন। যারা KYC করেননি তারা ভাবছেন যে আধার কার্ড দিয়ে যেহেতু প্যান কার্ড করা হয়নি, তো আধার কার্ড দিয়ে আবার একটা প্যান কার্ড ক্রিয়েট করে নিই বা প্যান কার্ড বানিয়ে নিই, সেই ভুলটি আপনারা করবেন না। করলেই আপনাদের 10,000 টাকা ফাইন দিতে হতে পারে। এরপর বলেছে আধারের সঙ্গে প্যান লিঙ্ক। ফিনান্স অ্যাক্ট 2017 ইনকাম ট্যাক্স 1961 এ নতুন ধারা 139 যোগ করা হয়েছে, যেখানে আধার পাওয়ার যোগ্য প্রাপ্ত ব্যক্তিকে প্যানের জন্য আবেদন করার সময় বা 1 জুলাই থেকে আয়ের রিটার্ন দেওয়ার সময় তার আধার নম্বর উদ্ধৃত করতে হবে। 2017 আইনে ধারা অনুযায়ী এই কাজ করা বাধ্যতামূলক, অর্থাৎ প্যান কার্ডের সঙ্গে আধার কার্ড যুক্ত করতেই হবে। যাদের আধার কার্ড যুক্ত করা নেই তারা অতি শীঘ্রই সেই আধার কার্ড অর্থাৎ প্যান কার্ডের সঙ্গে আধার কার্ড যুক্ত করিয়ে নেবেন। আপনারা হয়তো বুঝতে পারলেন সেই প্রতিবেদন দেখে, যারা আধার কার্ডের সঙ্গে প্যান কার্ড অর্থাৎ প্যান কার্ডের সঙ্গে আধার কার্ড যুক্ত করেননি এখনও পর্যন্ত, তারা অবশ্যই প্যান কার্ডের সঙ্গে আধার কার্ড যুক্ত করিয়ে নেবেন, না হলে আপনারা বিপদে পড়ে যাবেন। আর যারা ভাবছেন যে প্যান কার্ডের সঙ্গে আধার কার্ড লিঙ্ক নেই, তাহলে আধার কার্ড দিয়ে আবার পুনরায় প্যান কার্ড বানিয়ে নেবেন, তারা বড় বিপদে পড়ে যাবেন। 10,000 টাকা ফাইন দিতে হতে পারে। তো আজকের এই ভিডিওটি আশা করি আপনাদের অনেক ইনফরমেশন দিতে পেরেছি। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটি লাইক করবেন আর বন্ধুদের সঙ্গে বেশি বেশি করে শেয়ার করে দেবেন। এই খবরটি পৌঁছে দেবেন সবার কাছে। আর আপনাদের কাছে একটি ছোট্ট রিকোয়েস্ট, এই চ্যানেলে নতুন দর্শক হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, কারণ আমরা প্রতিনিয়ত এ ধরনের আপডেট সবার আগে আপনাদের কাছে পৌঁছে দিই। আজকে এই পর্যন্তই, আবার পেয়েছি পরবর্তী নিউ আপডেট নিয়ে। আপনারা সবাই ভালো থাকবেন।